নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিপাস কুকিং ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকের রেসিপি হলো বোয়া ভাত ও 5 ধরনের ভর্তার আইটেম। তো আমি এখানে সব রেডি করে রেখেছি, চলুন দেখিয়ে দিই আপনাদেরকে এখানে কি কি আছে। প্রথমে রসুন পেঁয়াজের ভর্তা, কালো জিরে দিয়ে কচু পাতার ভর্তা, বাঁশ পাতার শুটকির ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, আর এখানে আমি চাল ডাল ধুয়ে বোয়া ভাতের জন্য রেডি করে রেখেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। ফোড়ন হিসেবে 2টা শুকনো লঙ্কা, এখানে আপনারা তেজপাতাও দিতে পারেন, এটা অপশনাল, আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। কিছু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা অবস্থায় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদটা অপশনাল, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। তারপর ধনে গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, তারপর পেঁয়াজের সাথে মশলাগুলো অ্যাড করে একটু ভেজে নেব। তার সাথে একটু জল অ্যাড করে নেব, যেন মশলার উগ্র গন্ধটা চলে যায়। এখানে আপনারা আদা রসুনও দিতে পারেন, আমি অ্যাড করিনি, আপনারা করতে পারেন। তারপর আমি বোয়া ভাতের চাল ডাল, আলু ও কিছু কাঁচামরিচ সবগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে মশলার সাথে চাল ডাল ভেজে নেব। ভালো করে মিক্স করছি। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। দেখতে হবে জলের পরিমাণটা কতটুকু আছে। যদিও জল এখানে প্রয়োজন হয় আবার অ্যাড করা যাবে। চলুন আমরা ভর্তাতে চলে যাই। প্রথমে আমি আলুর ভর্তা মিক্স করে নেব। শুকনো লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে আলুর সাথে মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন, আমি সয়াবিন তেল দিয়েছি। আমার আলুর ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমরা ডিমের ভর্তাতে চলে যাই। একটু লবণ দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে একটু ডলে নেব।
তারপর কিছুটা সরিষার তেল দিয়ে মিক্স করে নেব ভালো করে। ডিমের ভর্তা হয়ে গেছে। এখন বোয়া ভাতে ফিরে যাই। তো এখানে আমার আর একটু জল লাগবে, ওই জন্য আমি নাড়াচাড়া করে একটু দেখছি। আমি একটু জল এড করে দিলাম। জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি শিলপাটায় ভর্তাটা বেটে নেব। প্রথমে পেঁয়াজ রসুনের ভর্তাটা পাটাতে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বেটে নেব। আমার পেঁয়াজ মরিচের ভর্তা বাটা হয়ে গেছে। আমি আবার বোয়া ভাতে ফিরে যাই। আমার বোয়া ভাত প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আবার আমি ফিরে এসেছি ভর্তাতে। এখন শুটকির ভর্তা বেটে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আবার বেটে নেব। শুটকির ভর্তা অলমোস্ট হয়ে গেছে। এরপর কালো জিরে ও কচু পাতার ভর্তাটা বেটে নেব। আমার ভর্তা বাটা শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার 5 ধরনের ভর্তা রেডি হয়ে গেছে। সেটা দেখতে কতটা সুস্বাদু লাগছে। এখন টেস্ট করার পালা। চলুন দেখা যাক কেমন হয়েছে রান্নাটা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে ডিমের ভর্তা টেস্ট করা হচ্ছে। তো দেখা যাক কেমন হয়েছে। ভর্তাগুলোর টেস্ট কেমন হয়েছে আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। খেলে তো মুখে লেগে থাকার মতো স্বাদ আছে। বন্ধুরা, এটাই আমার প্রথম ভিডিও। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে যেন এমন ভুল না হয়। আর বন্ধুরা, আপনাদের কেমন রান্নার ভিডিও চাই তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তেমনি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো গাইস, আপনাদের এই 5 রকমের ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী নতুন কোনো রেসিপির ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।